আমি আপনার মেয়ে হয়ে পরিচয়টা আমি কোনোদিন কারোর কাছে দিব না। ও বাবা একটু পানি দাও। ওনার আব্বা দাহিয়া মেয়েটারে ধ্বংস মেরে জোরে ধাক্কা মেরে দিল। মেয়েটা পাথরের সঙ্গে আঘাত করে রক্ত বের হয়ে গেল। ওই মেয়েটা কাঁদে, বাবা গো আমার জীবনে মারবেন না, আমি কোনদিন আর আপনার বাড়িতে যাব না। ওই মেয়েটাকে লাশ পর্যায়ে ও আমার বাবু গলা বরাবর বালুর গাতা খাইলেন। ওই মাছন যাবি রাখবে গলা বরাবর বালু দিয়া পৌঁছাবি যাবি লাগবে। বাবা গো আমি আপনার কাছে আল্লাহ ওয়াক্ত চাই বাবা, আমার এইভাবে মারবেন না। আমি মেয়ে হয়ে যদি আপনার অন্যায় হয়েছে, ও বাবা আমাকে এভাবে রেখে যান, আমি কোনদিন আর আপনার কাছে কিছু চাবো না। শেষ পর্যায়ে ওই মেয়েটাকে ওই দাহিয়া দূর থেকে পাথর নিয়ে পাথর বাইরা বাইরা বেহুশ হয়ে যায়। আবার জ্ঞান ফিরার পরে আবার ডাক দেয়, আব্বা গো আমারে মারবেন না। শেষ পর্যায়ে জানিয়া দিতে কিছুদিন পর আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওই দাঁড়িয়ে যায়, কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আমারে কালেমা পড়ে মুসলমান বানান। ইয়া রাসূলুল্লাহ আমি জীবনে বলে গুনাহ করছি নবী, ও নবী আমার অন্যায়ের বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। আমার আল্লাহ যেন আপনার ওসিলায় আমি অপরাধীর মাফ করে দেন। আল্লাহ দিবেন আপনি কি করছেন? আমি 70 জন মেয়ে মারছি, লাশ যেটা মেয়ে আমার নিজে। আমি যখন পাথর মারি ইয়া রাসূলুল্লাহ ওই মেয়েটা আমাকে কইছে, আব্বা গো আমার বাইরে ইয়া রাসূলুল্লাহ এই পাপকে আল্লাহ মাফ করবো। আমার নবী কয় দাইয়া রে আমি নবীর হাতে হাতটা লাগাইছি, আমি তোমার হয়ে দোয়া করবো, আমার আল্লাহ তোমার জীবনের অন্যায় মাফ করে দিবে। আমার নবী বলে তো বড়রা মক্কার ঘরে এলান করে দিলেন, আজকাল পরে কোনো মেয়ে ছেলে মারা যাবে না, আজকাল পরে কোনো মেয়েকে জিন্দা কাপড় পরা যাবে না। আমি নবী বললাম যার একটা কন্যা সন্তান, যার একটা মেয়ে আছে, উনি যদি সুশিক্ষিত ভাবে লালন পালন করে শরীর মোতাবেক দিয়া দেয়, আমি নবী বললাম কিয়ামতের ময়দানে আমি নবী ওই মেয়ের গাড়ি দিয়া একটা জান্নাত দিয়া দেব। আপনাদের ইজ্জত বাড়ায় দিচ্ছে আমার নবী, আপনাদের সম্মান বাড়ায় দিচ্ছে আমার নবী, আপনাদের মান বাড়ায় দিচ্ছে আমার নবী, আপনাদের শান বাড়ায় দিচ্ছে আমার নবী, আপনাদের ইজ্জত আবরু বাড়ায় দিচ্ছে আমার নবী। ও মা ওই নবীর প্রতি মহব্বত রাখা দরকার। ওই নবী আমাদের নসিহত করছে, ও মা আপনাদের নামাজ পড়ার প্রয়োজন। ওই নবী বলছে তোমরা স্বামীর খেদমত করো। ও মা স্বামীর খেদমত করা আপনাদের জন্য বাধ্যতামূলক। আমার নবী বলেছে ও মা শ্বশুর শাশুড়িকে আব্বা যার জন্য আমরা শেষ হয়ে যায়, যার জন্য শেষ হয়ে যায়
গতিকে আমি মা বন্ধুকে অনুরোধ করে বলবো আপনারা স্বামী খেদমত করবেন, নিজের শ্বশুর শাশুড়িকে মা বাবার মতো দেখে রাখবেন। আল্লাহ আপনার ঘরে অবশ্যই বরকত দিব, জোরে বলুন ইনশাআল্লাহ। গতিকে ইনশাআল্লাহ দোয়া করে দিই। কমিটির তৈরি হয়ে আছে, যদি মহব্বত করে আপনারা আইতেন ইনশাআল্লাহ দোয়া করে দেব। তার সাথে সাথে মহব্বত করে আমি অনুরোধ রাখবো ওই দরুন রূপিণী মা, ওই মহব্বতের বাবাকে আপনারা কেউ দুঃখ দেবেন না। দিবেন তো? মা বাবাকে দুঃখ দিবেন? অবশ্যই দেবেন না। মহব্বতে একটু জোর করেন আল্লাহুম্মা